কিছুক্ষণ আগে শবনম বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন সে নাকি দ্বিতীয় সন্তানের মা হয়েছে এবং সন্তানটি নাকি কন্যা সন্তান এবং বাবাজি শাকিব খান সেটাও উল্লেখ করে এবার পোস্ট করেছেন। গতবারের মতো যেমন বীরকে নিয়ে সমালোচনা হয়েছিল, এবার আর সমালোচনার মুখে পড়তে চান না শবনম বুবলি, যার কারণে এবার বাবার নামও প্রকাশ করেছেন এবং সন্তানের নামও প্রকাশ করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে তার পোস্টে। টোটাল বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে, আমি বললাম যে লাক। সন্তানের নাম রেখেছেন শার্লিন খান, ব্লেসড অফ শাকিব খান এবং জন্ম হয়েছে গত মে মাসের 11 তারিখে 2026। এই টুইটে পোস্ট করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে অভিনন্দন জানিয়েছেন কন্যার মা বাবাকে এবং সামনে বিশ্বকাপ খেলা সেটা নিয়েও যেন আরো শূন্য এবং গোল মেরেছে এমনটাই উপেক্ষা করেছেন শবনম বুবলিকে। আবার কেউ কেউ কমেন্ট করেছেন 2-0 না 2-1 গোলে এগিয়ে এবার শবনম বুবলি। আমাদের যে অভিনেত্রী শবনম বুবলি, উনি কন্যা সন্তানের মা হয়েছেন এরকম একটা পোস্ট দিয়েছেন। তবে কি হবে এবার অপু বিশ্বাসের? তবে কি শাকিব খান এবং শবনম বুবলি সুন্দরভাবে সংসার গুছিয়ে নিল দুটি সন্তানকে কেন্দ্র করে? তবে এবার আব্রাহাম খান জয় যেন এবার কি হবে তার ভবিষ্যৎ? তবে অপু বিশ্বাস কি আবার জীবনে নতুন করে আগাবে নাকি শাকিব খানের বেড়াজালে আটকে থাকবে, সেটাই এখন দেখার বিষয়। এই বিষয়টি বলুন। এই বিষয়ে আসলে আমার বলার কিছু আমি জানি, তোমরা আমাকে এই প্রশ্নটা করবে। আসলে এই বিষয়টা আমার একান্তই ব্যক্তিগত সূত্রে পাওয়া। সো এই বিষয়টা আমি চাই যার ঘটনা, যাদের ঘটনা, তারা নিজেরাই অফিসিয়ালি ডিক্লেয়ার করুক। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে অপু বিশ্বাস বর্তমানে তার কি করা উচিত, তার আইনি ব্যবস্থায় যাওয়া উচিত নাকি সবকিছু মেনে নিয়ে দুই সতীনের সাথেই সংসার করা উচিত? তবে সব মিলে সবাই বলছে আলহামদুলিল্লাহ, যাক শবনম বুবলি খেলা দেখিয়েছে এবং খেলায় জিতেও গেছে, পরকীয়া রানী হয়েও যেন এবার জিতে গেল তার সংসার জীবনে। তবে অপু বিশ্বাস কষ্টই করে গেল সারা জীবন। অপু বিশ্বাসের জন্য কিছু ভক্তরা আফসোস করেছেন, আবার কেউ বা বলেছেন হয়তো অপু বিশ্বাসের ক্যারিয়ারের জন্য। আমি যতটুকু বলেছি এটুকুই আপনাদের জন্য এনাফ। আমি এর বিস্তারিত যদি বলতে চাই হয়তো বা তারা পছন্দ করবে না, সো আমি সেই এটাই ঠিক ছিল। তবে আব্রাহাম খান জয়ের জন্য সবাই অনেক বেশি মন খারাপ করছে, কিন্তু অনেকে আবার ভাবছেন মন খারাপ করার কি আছে, 2-3 ভাই বোন একসাথে বড় হবে একই ছাদের নিচে। তবে সাকিব খানের মন্তব্য এখনো কোনোভাবে পাওয়া যায়নি, সে নিজেকে এমন ভাবে প্রকাশ করছে যে সে তার কাজ নিয়ে ব্যস্ত। তবে গোপনে কি ঘটছে তাদের জীবনে, তবে এবারও কি নতুন নাটকের শুরু হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।